মা হারাইছে তার সন্তান, আমার ভাই বউ হারিয়েছে তার স্বামী। আমি যে কি হারিয়েছি আপনাদের কারোর কাছে। স্ত্রী সুস্মিতা সাহাকে নির্যাতন করত পলাশ সাহার মা আরতি সাহা, যেখানে এবার সকলে মুখ খুলছে দিচ্ছে সেই লোমহর্ষক বর্ণনা। যেখানে নববধূ সুস্মিতা সাহাকে সেই বিয়ের কিছুদিন পর থেকে যেভাবে নির্যাতন চালানো হয়, সেই মা যে নাকি চাইতো একজন ধর্নাঢ্য পরিবারের মেয়ে তার পুত্রবধূ হোক, কিন্তু সেখানে সেই ছেলে পলাশ সাহা তার স্ত্রী সুস্মিতা সাহাকে যেভাবে দেখে ভালোবেসে তাকে বিবাহ করে, এমনকি পরবর্তীতে নির্যাতনের সাক্ষী হয় সেই স্ত্রী এমনকি ছেলে। সেই মায়ের নির্যাতনে যেভাবে তার সেই সন্তানের মৃত্যু হয়েছে বলে স্থানীয় মানুষের বক্তব্য ছিল, সেই আপনজনরা এবার মুখ খুলেছে, দিয়েছেন বর্ণনা। ভিডিও ক্লিপটি দেখতে থাকুন, চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আর্শনমেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছেলে বিসিএস ক্যাডার, যার জন্য পুত্রবধূ প্রয়োজন, পরিবার থেকে দেখা হলো সেই সুস্মিতা সাহাকে। ছেলে যাকে দেখে পছন্দ করলো, কারণ বোনের পছন্দ ছিল সেই সুস্মিতা সাহা। যেখানে পরিবারের সেই এক কথাই যেভাবে চলতো সেই পলাশ সাহা, যেখানে নিজের যোগ্যতা যেভাবে বাংলাদেশ পুলিশে যেভাবে তার সিনিয়র পদমর্যাদা অর্জন করলেও সেখানে পরিবারের কাছে ছিল তার যেভাবে সেই ভালোবাসা, সেখানে মা সেই বিষয়টি বুঝলো না। সেই ছেলে এমনকি তার সেই পুত্রবধূর দাম্পত্য জীবনে যেভাবে নিজে হস্তক্ষেপ করে এক পর্যায়ে যেভাবে ছেলের মৃত্যুর কারণ হলো সে মা, সেখানে স্থানীয় মানুষ, পরিবারের মানুষ সেই বিষয় নিয়ে যেভাবে দিচ্ছে, চলুন সেখানে সেই ভিডিও ক্লিপটি দেখে আসি, তারপর সে সম্পর্কে তথ্য নেব। মা হারাইছে তার সন্তান, আমার ভাই বউ হারিয়েছে তার স্বামী। আমি যে কি হারিয়েছি আপনাদের কারোর কাছে বলতে পারবো না। পলাশ তো চলে গেছে, পলাশের বউ কিন্তু আমার ঘরের এখনো কিন্তু স্বাভাবিক নিয়ম ধর্মীয় মতে কিন্তু সেও কিন্তু আমাদের ভাইয়ের বউ এখনো। আজ আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি সবার জনসম্মুখে হাজির হচ্ছি। সেই পজিশনে আমি নেই যে আপনাদের কাছে সবকিছু বুঝিয়ে বলবো। বাবা যখন মারা যায় 2003 সালে, তখন আমি অনার্স ফাইনাল দিয়ে বাড়িতে আসছি। একটা ট্রেনিং কমপ্লেক্সে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছিলাম। ঠিক 18 দিনের মাথায় সেখান থেকে বাড়ি থেকে লোক এসে বললো বাড়ি যেতে হবে। তখন আমি বুঝে ফেলছিলাম রাত্র 12টার দিকে তো বাড়ি যেতে হবে, নিশ্চয়ই কিছু খারাপ কিছু। ওরা আমাকে বলেনি। সেখানে গিয়ে দেখলাম বাবা স্টপ, মৃত্যু সজ্জায়। তো আমি সেইখান থেকে বাবা ট্রিটমেন্ট করালাম, কিন্তু বাবাকে ফিরিয়ে আনতে পারলাম না। তারপর বাবা মৃত্যুর আগে বলে গেল, হাত বলে গেল, বাবা দুটো ভাই তোর দুটো সন্তান রেখে গেলাম। আমি সেই সন্তান দুটোকে দুই কাঁধে নিয়ে আমার ক্যারিয়ার, আমার গৌরব উজ্জ্বল ঝকঝকে একটা ছাত্র জীবন, সেটাকে ফেলে দুইটা ভাই কাঁধে নিয়ে আমি এতটি বছর সংগ্রাম করে দুইটি ভাই মানুষ করেছি। আমি ওদের জন্য কতটুকু করতে পারছি জানি না, কিন্তু আমার হৃদয় নিংড়ানো সমস্ত উপার্জন টিউশনি করে করে, আমার জব ছিল না, আমার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। নিজের বাড়ি ফেলে মামা বাড়ি এসে আশ্রয় নিয়ে সেখান থেকে ভাড়া বাসায় থেকেও ভাই দুটোকে মানুষ করছিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। আমার প্রাণ প্রিয় ভাই আমাকে ছেড়ে চলে যায়। সবাই দুঃখ বেদনা, সারা বাংলাদেশের মানুষ দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও গেছে হয়তো, সবাই কান্না করতেছে কি রত্ন হারাইলো। মা হারাইছে তার সন্তান, আমার ভাই বউ হারিয়েছে তার স্বামী। আমি যে কি হারিয়েছি আপনাদের কারোর কাছে বলতে পারবো না, আমি বুঝাতে পারবো না আমি কি হারিয়েছি। তবে আমার দুঃখ বেদনা একটু নেই, এখন পাথর হয়ে গেছে। আমি চাই না এই আত্মা যেন শান্তি পায়, যে অতৃপ্ত আত্মা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখনো কোনো অনুষ্ঠান করতে পারিনি, এখনো ধরা গলার ভিতরে অনুষ্ঠানে ধরা নিয়ে শ্রাদ্ধ শান্তি করতে হয়, মন্ত্র পাঠ করতে হয় তার বিধি আত্মা শান্তির জন্য, তাও করা এখনো হয়নি। অথচ প্রতি মুহূর্তে সাংবাদিকেরা এসে বিভিন্ন প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে অনলাইন পত্রিকা, ফেসবুক, এটা সেটা কত মাধ্যম থেকে এসে আমাদের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে। নানান কুরুচিপূর্ণ কথা, কটূক্তি, মন্তব্য করে করে আমাদের জীবনকে শেষ করে দিয়েছে। আমরা শোকের মাতম কাটিয়ে উঠতে পারিনি। আমাদের খাওয়া নাওয়া সব বন্ধ, ঘুম, আশ্রয় বিস্তার, অস্থির উত্তেজনায় সন্ত্রস্ত। তার মধ্যেও একটু বেঁচে থাকার জন্য আমাদের সন্তান, আমার মাও তোমার সন্তান হয়ে গেছে। এখন পৃথিবীতে মায়ের চেয়ে বড় ধন আর পৃথিবীতে নেই। মা পাগল হলেও তাকে বেঁধে খাওয়াতে হয়। আমি তো বড়, আমি কি করব? এখন আমার দুটো সন্তান, মা, আমার স্ত্রী, আমার ভাইয়ের বউ,
পলাশ তো চলে গেছে, পলাশের বউ কিন্তু আমার ঘরের এখনো কিন্তু স্বাভাবিক নিয়ম ধর্মীয় মতে কিন্তু সেও কিন্তু আমাদের ভাইয়ের বউ এখনো। আমার কার প্রতি কোনো অভিযোগ নাই। বিধির বিধান ছিল এভাবে চলে যাবে, মারাত্মক করুণ ভুল দিয়ে ওকে পৃথিবী থেকে নিয়ে যাবে ভগবান, সেইটাই করেছে। দোষারোপ করে আর কি লাভ হবে? আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই, শুধু করজোরে মিনতি করছি দেশবাসীর কাছে, জাতির কাছে, আপনারা যারা এই বিভিন্ন রকম কুরুচিপূর্ণ সুরুচিপূর্ণ বিভিন্ন অ্যানালাইসিস বিভিন্ন রকম মন্তব্য করছেন তাদের কাছে আমি ক্ষমা চাই। আমাদের বাঁচতে দিন। আমরা কি হারিয়েছি আপনারা হয়তো অনুভব করেন, কিন্তু এভাবে না করে সান্ত্বনা দিয়ে যাতে দুইটা পরিবার ভালোভাবে থাকতে পারে, মেয়েটাও যেন সদ্গতি হয়, আমার ভাই যেন আত্মার শান্তি পায়, আর আমরা যারা বেঁচে আছি পৃথিবীতে আমার ভাই বোন দ্বারা মাকে নিয়ে বাঁচতে পারি, তার ব্যবস্থা আপনারা করবেন, এই দৃঢ় প্রত্যয় রাখি। আমি আবারও ক্ষমা। মা আরতি শাহ, যার নির্যাতনে পুত্রবধূ সেই সুস্মিতা শাহ, যেখানে 2টি বছর অতিবাহিত করলেও সেখানে স্বামী যে নাকি মা ভক্ত হয়, সেই মাকে ছাড়াও বাঁচবে না, এমনকি স্ত্রীকেও অপ্রান্ত ভালোবাসে। অপরন্ত সেই ভালোবাসায় যেভাবে এক পর্যায়ে স্ত্রী সেই সুস্মিতা শাহ সেই বিষয় নিয়ে প্রতিবাদ করলে সেই বিষয় নিয়ে পারিবারিক কলহ, এমনকি স্ত্রী এমনকি মায়ের সেই কলহে এক পর্যায়ে যেভাবে পলাশ শাহ যে নাকি 37তম BCS পুলিশে যোগদান, এমনকি যেভাবে সেখান থেকে প্রমোশন পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে যেভাবে র্যাবে তার সেই কর্মস্থান সেই চট্টগ্রামের 7 সেই কর্মস্থানে যেভাবে নিজের অফিস কক্ষে নিজের ইস্যু করা সেই পিস্তলের গুলিতে নিজে যেভাবে আত্মহত্যা করে, সেখানে একজন পুরুষ যেভাবে তার পরিবারকে মিলিয়ে রাখার চেষ্টা করে যেভাবে নিজের জীবন বিসর্জন দিয়ে সেই বিষয়টি প্রমাণ রাখলো, অবশ্যই সেখানে আসল সেই অপরাধীর শাস্তির দাবি করি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।